সত্যি কি করা ইলেকশন কমিশন হয়েছে? যদি করা হতো তাহলে আজকে এত মৃত্যুহীন বুথ আজকে হলো কেন? আজকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে এবং রিপোর্ট চাইতেই কমে গেল হু করে, তার মানে তো গন্ডগোল ছিল। হ্যাঁ, কমে গেল। এটা কি করে হচ্ছে? কারণ হচ্ছে তৃণমূলের নেতারা এই গ্রামীণ বুথগুলোতে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ নিয়ে এনুমারেশন ফর্মগুলো জমা করছে। এবার সেখানে তারা এই যারা মারা গেছেন তাদের আত্মীয়দের ইনফ্লুয়েন্স করছেন যে তুমি তোমার বাবার হয়ে বা মায়ের হয়ে যিনি মারা গেছেন তার হয়ে সই করে জমা করে দাও, এবং সেইটার কারণেই আজকে এত মৃত্যুহীন বুথ পাওয়া গেল। এবং এই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য সামনে এলো তখন ইলেকশন কমিশন বলছে আবার সেই বিএলওদেরকে বলছে যে তোমরা আবার যাও ভেরিফাই করো। সুতরাং এই যে জটিলতাটা সৃষ্টি হলো এটা কিন্তু হয়তো হতো না। আজকে ধরো আজকে এনুমারেশন ফর্মে ফিল আপ করতে গেলে মূলত দুটো পাতা লাগছে। একটা হচ্ছে 2025-এর যে পাতা, 2025-এ তার নাম আছে সেই সম্বলিত তথ্য সম্বলিত পাতা, আরেকটা হচ্ছে 2002-এ তার বা তার আত্মীয়ের নাম ছিল সেই তথ্য সম্বলিত পাতা। এই দুটোই তো লাগছে ফর্মটা ফিল আপ করতে গেলে। আজকে যদি ইলেকশন কমিশন এই দুটো পাতার জেরক্স কপিটা ওই এনুমারেশন ফর্মের সাথে অ্যাটাচ করে জমা নিত তাহলে দুটো জিনিস হতো। কেউ ফর্ম ফিল আপ করতে যদি ভুল করতো তাহলে ইলেকশন কমিশনের লোকজন ওই তথ্য দেখে তার ফর্মটা কারেকশন করে দিতে পারতো, মানুষ আতঙ্কিত হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই তথ্যটা অ্যাটাচ করে জমা নিত তাহলে যেভাবে আজকে মানুষ যার হয়ে পারছে সই করে জমা দিয়ে দিচ্ছে সেটাও করতে পারতো না।